ইতিমধ্যেই জন্মাষ্টমী তো পেরিয়ে গেছে, এরপর আসতে চলেছে রাধাষ্টমী। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। রাধাই ছিলেন তার সমস্ত শক্তির উৎস। রাধারানীকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণকে ছাড়া রাধারানী অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত রাধারানীর নাম সবসময় শ্রীকৃষ্ণের আগেই নেওয়া হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনের সুখ বাড়ে। তাই বলা হয়, যে ব্যক্তি জন্মাষ্টমী করেছেন সেই ব্যক্তিকে রাধাষ্টমী অবশ্যই করা উচিত। তাই আপনি যদি জন্মাষ্টমী উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধাষ্টমী অবশ্যই উপবাস রাখুন। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরই পালিত হয় রাধাষ্টমী। এবছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হচ্ছে বুধবার 11 সেপ্টেম্বর রাত 11:46 পর্যন্ত। উদয় তিথির ভিত্তিতে 12 সেপ্টেম্বর পালিত হবে রাধাষ্টমী নামক পবিত্র এই উৎসবটি। এবার রাধাষ্টমীর দিন পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিট শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধাষ্টমীর পুজো করতে পারবেন সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। রাধাষ্টমীর দুপুরেই পুজো হয়। এবছর রাধাষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে। রাধাষ্টমীর সকাল থেকে রাত পর্যন্ত 11:55 হইতে প্রীতিযোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধাষ্টমীর পুজো হবে প্রীতিযোগে, যেখানে রাত্রি 9:22 হইতে রবিযোগ গঠিত হবে এবং 12 সেপ্টেম্বর সকাল 6:05 পর্যন্ত সেটি চলবে। রাধাষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।